বিদায়ী বছরে প্রবাসীদের রেমিটেন্স ও আমদানিতে ঋণপত্র কম থাকায় দেশের নিট বৈদেশিক মুদ্রা রিজার্ভে যুক্ত হয়েছে $8 বিলিয়ন বেশি, যা এর আগে কখনো হয়নি। নতুন বছরের রেমিটেন্স প্রবাহ আরও বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিচ্ছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। রেমিটেন্সের ইতিবাচক প্রবাহে প্রায় তলানিতে নেমে যাওয়া দেশের নিট বৈদেশিক মুদ্রা রিজার্ভে বড় ধরনের স্বস্তি ফিরেছে। বিদায়ী বছরে রিজার্ভে যুক্ত হয়েছে $8 বিলিয়ন বেশি, যা এর আগে কখনো হয়নি। প্রবাসীদের পাঠানো অর্থ যেমন এই সঞ্চয়ে বড় ভূমিকা রেখেছে, তেমনি আমদানিতে ঋণপত্র কম থাকায় বাজার থেকে $3.5 বিলিয়ন যুক্ত হয়েছে রিজার্ভে। বছরের শুরুতে শিক্ষা খরচ, এরপর রমজান ও ঈদ, এই সময়গুলোতে প্রবাসীরা নিজেরা উপস্থিত থাকতে না পারলেও নিজেদের পরিবার পরিজনের চলার পথ সহজ করতে অর্থ পাঠান। পরিবারের জন্য পাঠানো রেমিটেন্সের টুকরো টুকরো অংশ জুড়ে নতুন বছরের জানুয়ারি শুরু হচ্ছে $33 বিলিয়ন রিজার্ভ নিয়ে। গত বছরের ডিসেম্বরের 30 দিনে প্রবাসীরা পাঠিয়েছেন $3 বিলিয়নের বেশি ডলার। আগের বছরে একই সময়ে এই অঙ্ক ছিল $2.63 বিলিয়ন। অর্থাৎ এক বছরের রেমিটেন্স বেড়েছে 21% বেশি। আবার চলতি 2025-26 অর্থবছরে প্রথম 6 মাসে রেমিটেন্স প্রবৃদ্ধি দাঁড়িয়েছে প্রায় 18%। 2025 সালের শুরুতে দেশের রিজার্ভ ছিল $21.67 বিলিয়ন। বছরের শেষে তা বেড়ে দাঁড়িয়েছে $33.18 বিলিয়ন। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভ $28 বিলিয়ন ছাড়িয়েছে। নতুন বছরে রেমিটেন্স প্রবাহ আরও বাড়াতে প্রবাসীদের অর্থ পাঠানোর জটিলতা কমানোর উদ্যোগ নিতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, প্রবাসীরা যদি দ্রুত ও সহজ উপায়ে দেশে টাকা পাঠাতে পারেন তাহলে তারা ইনসেন্টিভের দিকে বেশি ঝুঁকবে না। সে লক্ষ্যে রেমিটেন্স পাঠানোর প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, বিদেশে অবস্থানরত প্রবাসীরা যেন অর্থ পাঠাতে গিয়ে কোনো ধরনের আইনি বা প্রক্রিয়াগত জটিলতায় না পড়েন, সেজন্য নিয়ম কানুন সহজ করা হবে। বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এদিকে আমদানির চাপ কম থাকায় চলতি অর্থবছরের প্রথম 6 মাসে ব্যাংকগুলো থেকে প্রায় $3.5 বিলিয়ন তুলে নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সময়ে সমপরিমাণ অর্থ বাজারে সরবরাহ করা হয়েছে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা। প্রিয় দর্শক, এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চোখ রাখুন আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।